উত্তরবঙ্গে বিপর্যয়ে 20 জনের মৃত্যু, অন্যদিকে 56 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে এই বিপর্যয়ে 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 56 জন। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আর কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে 56 জন এই বিপর্যয়ে আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে যাদের আঘাত গুরুতর নয় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যাদের আঘাত গুরুতর তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর মধ্যে দার্জিলিং জেলা হাসপাতালে 8 জন চিকিৎসাধীন রয়েছেন। দার্জিলিং জেলা হাসপাতালে আজকে 7 জনের দেহের ময়নাতদন্ত হয়েছে। 12 জনের দেহ, মূলত যাদের মিরিক থেকে যাদের দেহ উদ্ধার হয়েছে তাদেরকে শিলিগুড়ির দিকে সেই সমস্ত মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত সেটাই জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি জলপাইগুড়িতে সেখানেও কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এনডিআরএফ এর তরফে যেটা জানতে পেরেছি আমরা যে জলপাইগুড়িতে একজনের দেহ তারা উদ্ধার করেছেন, যদিও এই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। অন্যদিকে আশঙ্কার মেঘ কিন্তু অন্য জায়গায় ঘনাচ্ছে, তার কারণ যেহেতু ভুটান লাগোয়া আমাদের রাজ্যের বেশ কয়েকটি জেলা, ফলে সেই পরিস্থিতিতে ভুটানে যে জলবিদ্যুৎ প্রকল্পের যে সমস্ত বাঁধগুলি তৈরি করা হয়েছিল নদীর ওপরে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁধ হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। যে বাঁধের গেট খোলা সম্ভব হয়নি এবং সেই বাঁধ উঠছে, এবং এর বিষয়ে ভুটানের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করা হয়েছে। সন্দীপ, তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই বিপর্যয়, উত্তরবঙ্গের এই বিপর্যয় 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্যদিকে 56 জন আহত হয়েছেন বলে খবর, এবং নিখোঁজের সংখ্যা বহু বলে জানা যাচ্ছে। প্রায় কোমর সমান জল, প্রাণ বাজি রেখে লাটাগুড়ির রিসোর্টে আটকে পড়া 20 জন পর্যটকদের উদ্ধার করলেন স্থানীয়রা। দেখুন সেই ভয়াবহ ছবি। লাটাগুড়ির সেই রিসোর্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আজকে পড়া 20 জন পর্যটকদের উদ্ধার করলেন স্থানীয়রা। আমরা 2 দিন ধরে রয়েছি, আজকে সকালে বেরাবো। প্রচন্ড জল বাড়ছে, পরিস্থিতি খারাপ। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা পর্যটকরা ঘুরতে গিয়েছেন সেখানে তারা আটকে পড়েছেন, এবং তারা যেখানেই রয়েছেন তাদেরকে সেখানে থাকার আর্জি জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর হর্ষবর্ধন শ্রীংলা, রাজ্যসভার সাংসদ, তিনিও দাবি করছেন উত্তরবঙ্গে বিপর্যয়ে 20 জনের মৃত্যু হয়েছে।